প্রতিটা মানুষেরই সুন্দর একটি জীবন, এটা সবাই আশা করে। সেম ওয়েতে যারা জীবন যুদ্ধে চলছে তারাও আশা করে যে এই জীবনে সুন্দর কিছু একটা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। তো আলহামদুলিল্লাহ এবং আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে সকাল সকালই হাঁটতে বের হয়ে পড়েছিলাম এবং এই সিনারি দেখার পর আমার মনটা এমনিই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তারপর হেঁটে এসে সকাল সকালে মর্নিং ব্রেকফাস্ট একটু এবার ডাইট করার চেষ্টা করছি। তো মর্নিং ব্রেকফাস্ট আজকে ছিল হচ্ছে ২টা বয়েলড এগ, অ্যাপল আর হচ্ছে লেমন ওয়াটার উইথ চিয়া সিড, দ্যাটস ইট। একটু গরম পানিতে নিয়েছিলাম। তো এরপরে একটু ফ্রুটস খেয়ে নিয়েছিলাম, যেমন হচ্ছে আপনার স্ট্রবেরি। তো স্ট্রবেরির উপরে একটু লবণ ছিটিয়ে নিয়েছিলাম। তো স্ট্রবেরি আমার খুব পছন্দের, আর যেহেতু সিজনও চলছে সামারে তো এটা খেতে ভালোও লাগে। তো নিয়েছিলাম একটু স্ট্রবেরি কেটে নিয়েছিলাম। এরপর স্ট্রবেরির সাথে একটু কফিও নিয়েছিলাম, বাট কফিটা খুব একটা বেশি ভালো লাগেনি, তো তারপর গ্রিন টি নিয়ে নিলাম। গ্রিন টি, এই গ্রিন টি প্যাকেটটা অনেক ভালো, এবার এটা নতুন নিয়ে এসেছি। তো এটা অনেক ভালো এবং টেস্টি আমার মনে হয়েছে। তো যারা গ্রিন টি স্টার্ট করেছেন তারা চাইলে এটা স্টার্ট করতে পারেন, মজা আছে, খারাপ না। তো এটা প্যাকেটটা, এটা নতুনটা। তো এটার মধ্যে 48টা স্যাশে থাকে, ভালোই, খারাপ না। আপনারা চাইলে খেতে পারেন, কারণ আপনার বডি হেলথ এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। যত ভালো থাকবেন, তত সুস্থ থাকবেন, তত সব কিছু আপনার ভালো লাগবে। তো এরপর একটু বাহিরে কাজ ছিল, কাজের জন্য বের হয়ে পড়লাম। তো বাসে যাচ্ছিলাম, বাইরের সিনারিওটা খুব ভালো লাগলো, শর্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। বাস এরপরে ওখান থেকে আরেকটা বাস, বাস না অ্যাকচুয়ালি এটার নামটা কি আমি ভুলে গিয়েছি, যেহেতু নতুন এসেছি। তো এটার মধ্যে উঠে গেলাম, উঠে বাহিরের ভিউ দেখছিলাম। এটার মধ্যে চড়ার অনুভূতিটা অন্যরকম। সামনে ট্রেনের মতন সামনে একটা পার্ট আছে, পিছনে একটা পার্ট আছে। এরপরে এই যে রোড ক্রস করার জন্য এইটা ধরতে হয়, এটা ধরে তারপরে ওখানে ওয়েট করতে হয়, যখন ওখানে একটা হোয়াইট সিগন্যাল আসে দেন হচ্ছে আপনার রোড ক্রস করতে হয়। তো ক্যানাডার অনেক রুলস আছে, এগুলো মেনে চলতে হয়। ওটা চার্চ ছিল। তো এত বড় চার্চ আসলে আমি দেখিনি কখনো। তো এটা ফার্স্ট টাইমই দেখলাম। দেন রাস্তার এসব ছোটোখাটো ক্লিপস নিচ্ছিলাম, আর এগুলো ভালোই লাগছিল অনেক বেশি দেখতে। আলহামদুলিল্লাহ, এখানে ট্রেনের জন্য আবার ওয়েট করছিলাম। আর এই যে চার্চটা বিশাল বড়, তো ভিতরে যাইনি। এরপর ওটার সাথেই একটা অফিস ছিল, রোড সাইড ছিল। এখানকার রোড এতটা ক্লিন, মানে আকাশের দিকে তাকালেও মনে হয় যে মন চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর, এবং রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গেলাম। তো ওটা হালাল ছিল, যেহেতু এখানে বাইরে ক্যানাডাতে হালাল জিনিসপত্র খুব একটা বেশি পাওয়া যায় না। তো ওটা যে হালাল ছিল এর জন্য ওর মধ্যে চলে গেলাম। দেন এই যে এইটার মধ্যে বসেছিলাম, বসে দেন আমরা অর্ডার করলাম হচ্ছে চাউমিন। হালাল এটা, হালাল শপ এটা, এখানে হালাল খাবার পাওয়া যায়। তো থাই কারি, মানে এই সব জিনিসপত্র দেখছিলাম কোনটা খাবো কোনটা না খাবো। তো এটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে 2টা কোক আর ড্রিঙ্কস অর্ডার করে নিলাম, যেহেতু অনেক গরম ছিল আর গলাটাও শুকিয়ে গিয়েছিল। তারপরে আমাদের চাউমিন চলে আসলো। এটা আমাদের 3 রকমেরই আছে, বিফও আছে, চিকেনও আছে, আর প্রনও আছে। তো ভালো ছিল, মোটামুটি এভারেজ ছিল, খুব একটা বেশি ভালো যে বলবো তা না। বাংলাদেশের খাবার আর এখানকার খাবারের মধ্যে অনেক তফাৎ, আর স্পেশালি যারা নতুন আসে তাদের এখানকার খাবার কোনোটাই ভালো লাগে না, যেমন কি আমার। এরপরে বাসায় এসে নিয়ে সাথে সাথে, যেহেতু একটু হেভি খেয়ে ফেলেছিলাম, সাথে সাথে একটু নিয়ে নিলাম গ্রিন টি। তো এটাই হচ্ছে সেই গ্রিন টির প্যাকেট থেকে কেটে রাখার পর, যেহেতু শেষ হয়ে গিয়েছিল, আর আরেকটা কাপের মধ্যে কফি বানাচ্ছিলাম। তো কেটলিতে পানি গরম দিয়ে দিয়েছি, এখন এটা গরম হবে, দেন আমি ঢেলে আবার খেয়ে নিব। সারাদিন আমি কয়েক কাপ আসলে গ্রিন টি খাই। আর এটা খাওয়ার রিজনটা হচ্ছে পানি আমার এখানে আসার পরে খাওয়া একদমই কম হচ্ছে, যে কারণে আমার কিছু প্রবলেম হচ্ছিল। তো এইভাবে আর কি পানিটা বেশি করে আমার খাওয়া হয় গ্রিন টির সুবাদে। তো ব্যাস এভাবে নিয়ে নিলাম, আর ওটার মধ্যে কফির জন্য পানি নিচ্ছিলাম। তো এই এই আর কি। তো 2টা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম, আর ওই যে কফি ঢালছি ওই গ্লাসের মধ্যে অল্প একটু। এই তো 1 চামচ কফি। কার কার কফি পছন্দ বা গ্রিন টি পছন্দ বলবেন অবশ্যই। তারপরে আবার অ্যাজ ইউজুয়াল আবার একটু বিকালবেলা নিয়ে বসে পড়লাম ডিম, দেন হচ্ছে অ্যাপল, আর হচ্ছে চিয়া সিডস।
চিয়া সিডসটা আমি বেসিক্যালি একবেলাই খাই। তো কখনো, কখনো দেখি যদি একটু বেশি হয়ে যায় বা ব্লোটিং হয় তখন আমি আরও ১ গ্লাস খেয়ে নিই এভাবে। দেন আবার যখন রাতে শুইতে যাই তখন আবার ১ গ্লাস গ্রিন টি খেয়ে নিই। তো এই যে কাপ রাতে ওটা খাওয়ার পর আবার রাতে এসেছি তো আবার আরেকটু গ্রিন টি নেওয়ার জন্য বসে পড়লাম। মানে অ্যাজ ইউজুয়াল যেটা আমি করি আরকি। তো এভাবে আমার দিন আসলে কেটে যায় সকাল থেকে রাত পর্যন্ত কিছু না কিছু করার সুবাদে। তো যারা, যারা নতুন এসেছেন আপনাদের কার কিরকম লাগে অবশ্যই বলবেন এবং শেয়ার করবেন। কারণ সবার এক্সপেরিয়েন্স তো একরকম না। বাংলাদেশ একরকম পরিবেশ আর এখানকার পরিবেশ অন্যরকম। অবশ্যই সুন্দর কিন্তু তারপরও সবাই সবার দেশকে অনেক বেশি মিস করে। যেমনকি আমিও করছি। প্লাস তার সাথে, সাথে এই নতুন দেশের নতুন জিনিসপত্র অ্যাকসেপ্টও করছি এবং মনটা ভরে দেখছিও সবকিছু। আর আমার একটু রাতে অনেক রাত তখন। তো আমার একটু পাস্তা খেতে ইচ্ছা করছিল তো ক্রিম চিজি পাস্তা বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই হোয়াইট সস পাস্তার মধ্যে অনেকগুলো চিজ দিয়েছিলাম কিন্তু অনেস্টলি বলি আমার একটুও মজা লাগে নাই, একটুও মজা হয় নাই। বাট খাওয়ার কথা তাই একটু নিয়ে নিয়েছিলাম। এই আর কি। আপনাদের কার, কার এরকম রাতে ক্রেভিংস হয়? আমারও তো রাতে এরকম অনেক ক্রেভিংস হয়। আমিও নিয়ে বসে পড়ি। তো এইটাই বানালাম। বানানোর পর বাহিরে নিয়ে একটু বসলাম। বসে আবার একটু হচ্ছে আপনার আ হোয়াইট সস পাস্তাটা খেয়ে নিলাম। এভাবেই আসলে চলছে। তো আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের কি, কি ভালো লাগলো না লাগলো। আল্লাহ হাফেজ।